আমি গিয়েছিলাম ঢেঁড়সের জন্য, শুধু ঢেঁড়স আর ম্যাগি নুডলস এনে না আজকে নিয়ে আসছি। আর ম্যাগি নুডলসের খোঁজ খবর পাবো না, কারণ আর এ হয়েছে ওয়াটার আর সমস্যা দেখছেন। একটা পাঞ্জাবির জন্য দেখেন সব খুলে রেখে দিছে। এটা ব্যবহার করি, ওই ক্লিনজারটা শেষ। আমি বাহিরে ক্লিনজারটা থেকে এই ক্লিনজারটাই বেশি ব্যবহার করি। আমি রুমাল দিয়ে একটুখানি মুছে নেব। আসসালামু আলাইকুম, আমি টুপু ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই যে দেখেন আমার ছেলেটা কিভাবে ঘুমাচ্ছে, ওর কিন্তু পরীক্ষা। এসান উঠো, এসান, এসান উঠো, এসান। এখন এসানকে উঠাবো, তারপর ওকে হাত মুখ ধুইয়ে খাইয়ে তারপর নিয়ে যাব মাদ্রাসায়। আর এই যে দেখেন এসান একেবারে উঠতেছে না, ও কিন্তু এইভাবে শো। আর এখন দেখেন এইভাবে হয়ে গেছে, এত নড়াচড়া করে যা বলার বাইরে, প্রচুর নড়াচড়া করে। এসান, এসান ওঠো। এসান কি বলে দেখেন, আমাকে ডেকে বলতেছে আম্মু আমাকে উঠাও উঠাও বলতেছে। আমি যখন মানে তুমি যখন বলো আমি তোমারে উঠাই, তুমি আমারে উঠাও না। ধরো, ওঠো, আমার হাত ধরো, ধরো, ওঠো। আম্মু খাবার রেডি করছি, চলো। কেন এতক্ষণ যে ফ্যান ছাড়া ছিল, ফ্যান যে ছাড়া ছিল? বিসমিল্লাহ। মজা হয়েছে? এটা ওই আমাদের যে দেশি আলুগুলো আনা হয়েছে না, ওইগুলা দিয়ে ভাজি করা হয়েছে। অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। অনেকটা পরিমাণ করা হয়েছিল। দেখেন এসান করে কি। এসান তুমি রেডি হও, আচ্ছা তাড়াতাড়ি করো। এসান একদম মনে করেন যে এসানের যন্ত্রণায় আমি পাগল পাগল হয়ে যাইতেছি, বুঝছেন? এসান বেশি দুষ্টামি করে। টেবিলটা পরিষ্কার করবো, টেবিলে যে ক্লিনজারটা ব্যবহার করি ওই ক্লিনজারটা শেষ। আমি বাহিরে ক্লিনজারটা থেকে এই ক্লিনজারটাই বেশি ব্যবহার করি। এটাতে কিন্তু ভালো পরিষ্কার হয়, আপনারাও করতে পারেন। এখানে আমি নিচ্ছি এই যে ভিমের খালি বোতল আছে না, সেটা নিচ্ছি। নেওয়ার পর এখানে দিব ভিনেগার, পড়ে গেছে অনেকটা ভিনেগার। আর এখানে দিব পানি, পানিটা একটা মাপে দিই। পানি একটু বেশি আর কি, ভিনেগার আর ভিনেগার যতটুকু পানি ততটুকু দিতে হবে। এখন আমি পুরোটাকে মিশিয়ে নিব, নিলেই কিন্তু একদম ঘরে তৈরি ক্লিনজার রেডি। এই ক্লিনজারটা দিয়ে সব কিছু পরিষ্কার করতে পারবেন, ঘরে সব পরিষ্কার করি আমি। এই যে ফ্যান অফ ঠিক আছে, ফ্যান মানে একটু পর ঠিক হয়ে যাবে। পানি পড়ে গেছে, এই যে দেখেন পানি পড়ে গেছে। কাঠের জিনিস না, একটা মনে কাপড় দিলে তারপর ভাবছে কি আমার উন্নাগুলা তো অনেক বড় বড়, এখানে দিব পাল্টায় পাল্টায়। আর সমস্যা দেখছেন, একটা পাঞ্জাবির জন্য দেখেন সব খুলে রেখে দিছে। ওর কোনো টেনশন নাই, পরীক্ষা দিয়ে আসলে তোমার দিয়ে গুছামো, তুমি গুছাইবা, ঠিক আছে? গুছাইবা না? পায়জামা কই? খালি টুপিটা দিলেই চলবো। ড্রয়ারের ভিতরে রাখছে হইছে পায়জামা, আর পাঞ্জাবি রাখছে ওই রুমে। সব কাপড় তো তুমি এলোমেলো করে ফেলছো, সব এলোমেলো করে ফেলছে। রেডি হও, আর আমি টেবিলটা একটু মুছে নি, পরিষ্কার করে নি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক নাই? সবগুলা টেবিলে সরাই নেই, তারপর পরিষ্কার করবো। পুরোটা টেবিলের মধ্যে আমি এই ক্লিনজারটা দিয়ে দিব, দিয়ে জাস্ট আমি রুমাল দিয়ে একটুখানি মুছে নেব, তাহলেই কিন্তু
টেবিলটা একদম পরিষ্কার হয়ে যাবে। রেডি হতে হতে লেট হইব, এই জন্য আমি টেবিলটা পরিষ্কার করে নিই, বুঝছো? টেবিল পরিষ্কার হয়ে গেছে। এই ছেলেটাকে নিয়ে যে কি করি, এই যে ডাকাডাকি করতেছি। না, আগে এটা খুলো, দেখি চেক করি সবকিছু ঠিক আছে কিনা। কাঠার আছে, ইরেজার আছে, পেন্সিল 2টা আছে। আচ্ছা রেখে দাও, রেখে দাও। পরে দেখা যায় কি ওইখানে গিয়ে আবার যদি খুঁজা না পাই আমি তো দিয়ে চলে আসবো। এসান, তোমার সিলেবাস সব শেষ? কেমন লাগতেছে পরীক্ষা দিবা? দারুণ। আচ্ছা, তোমার কাপড়গুলা যে সোফায় রেখে গেলা, ড্রয়ারে ঢুকাও। দেখেন কিভাবে রাখে। আসসালামু আলাইকুম। জুতা পরো। কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, পরো, জুতা পরো। যে রৌদ্র উঠে যেতেছে। চলো, হ্যাঁ পরে দাও। এসানকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে তো জগটাকে মেজে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছি, তো রেখে দেই। মাত্র এসানকে নিয়ে আসলাম, আসার পরে এই তো এসান কাপড়গুলো চেঞ্জ করলো। আর এখানে কিছু নিয়ে আসছি। আমি গিয়েছিলাম ঢেঁড়সের জন্য, শুধু ঢেঁড়সের জন্য, কারণ আজকে গিয়েছিলাম শুধু ঢেঁড়সের জন্য। তো গিয়ে ঢেঁড়স, চাল কুমড়া, এখানে পোলাওয়ের চাল আছে, তারপরে এই তো কোকোলা নুডলস আছে, তারপর ম্যাগি নুডলস আছে। আর এখন আর রোজার মাস দেখে বড় প্যাকেট আনি না, আর এমনিতে আমি নর্মালি বড় প্যাকেট বেশি একটা আনা হয় না, কারণ পিঁপড়া ঢুকে, তার জন্য তো মিনি প্যাকগুলো বেশি করে নিয়ে আসি। তো এইগুলো এসারকে আনতে গিয়ে নিয়ে আসছি, কারণ আজকে রান্না করব খুদের ভাত। আর আন্নি বলতেছে যে ঢেঁড়স ভর্তা খাবে, তার জন্য একটা ম্যাগি রান্না করে নিয়েছি এসানের জন্য। এসান পরীক্ষা দিয়ে আসছে, এখন ম্যাগিটা খাবে। এসান বসো, বসো। ও আসছে, খোঁচাখুচি শুরু হয়ে গেছে। বসো, দেখেন কি করে, আমার জন্য শুধু কাজ বাড়ায়। ও খোঁচাখুচি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এই বান্নিকে উঠিয়ে আবার প্রাইভেটে পাঠাতে হবে। তোমার ড্রয়ারে কাপড়গুলো যে রাখছো দেখা যাইতেছে এসান। খাও, একটু ঠান্ডা হোক। আর ম্যাগি নুডলস এনে না আজকে নিয়ে আসছি, আর ম্যাগি নুডলসের খোঁজ খবর পাবো না, কারণ কাঁচা কি করে, কাঁচা ওরা মশলা দিয়ে চানাচুরের মতন খেয়ে নেয়। হ্যাঁ আস্তেই দিছি, তুমি খাও। তো ম্যাগি নুডলস আর খুঁজে পাই না, তার জন্য কম কম করে নিয়ে আসি। চানাচুরের মতো ম্যাগি মশলা দিয়ে খেয়ে নেয় ওরা, ঠিক না এসান? এসান ঠিক আছে না? কত নামাতে দিছে, কি কি নামাতে দিছে? আমি প্রথম দিকে বলি, নিজের নাম, রুল, শাখা, তারপরে গিয়া 11 থেকে 15 বানান, তারপরে গিয়া উল্টা পাল্টা দিছে বানান ইংলিশে, তারপরে গিয়া 11 থেকে 40 পর্যন্ত সংখ্যায়, 1 থেকে 40 পর্যন্ত। তারপর নামতা হচ্ছে 2, 3। আর তুমি আমাকে কি বলছো? ও আয়সা বলছে কি আম্মু 1 থেকে 5 পর্যন্ত নামাতা দিছে, তার মধ্যে 5 আর 4 আমি লিখে নাই।
তো আমি কি বললাম, বলছি যে তুমি ভালো করছো, আর কিছু বলে। এখন বলতেছে আম্মু আমি তো নামাতে সব দিয়ে আসছি, 2 আর 3 নামাতে দিছি। তো ওই সময় যে মিথ্যা কথা বলা, তাও আবার মাদ্রাসায় পড়ো, তাও আবার রোজার মাসে এমন মিথ্যা কথা বললা, ঠিক হয়েছে মিথ্যা কথা বলা? আর বলবা সরি বলো। তো এইভাবে মিথ্যা কথা বললা কেন? এহসান তুমি আম্মুর সাথে যাবা? চলো। এহসান এই যে দেখেন এহসানের লেখাপড়ার কি অবস্থা। কি লিখতেছ? অঙ্ক পরীক্ষা দিয়ে আসছো, কি লিখতেছ? আপু লেখে লিখতেছ? আর ওই যে দেখেন ইবামনি রেডি হয়ে গেছে, আর আন্নি রেডি হওয়ার বাকি আছে। ইবা আসো, চলো যাই। চলেন, দোকানটা যদি খোলা থাকে আপনাদেরকে আমাদের ফার্নিচারগুলো দেখায় নিয়ে আসবো। ফার্নিচার বলতে ওয়ার্ড্রোব। আমটা যে পারছে দাদু যদি দাদু দিবনি বকাটা। আমার কথা হয়েছে এত ছোট ছোট আম খায় কি করব, বড় হলে তো তোমরাই খাইবা। আম্মা এই দেখে দেখে আম কাঁঠাল বাড়ির এইগুলা রাখে। 3 জনকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি। এহসানে প্রাইভেট না, এহসান আমার সাথে সাথে এমনি যাচ্ছে। আর দেখি দোকানটা যদি খোলা থাকে, ওই যে যেখানে খাট বানাইছি ওইখানে যাব আর কি একটু। আমার ওয়ার্ড্রপটা চলে আসছে বাসায়, এখন আরও একটা ওয়ার্ড্রপ এবং খাট আছে। এটা দেওয়ার পর আরও একটা অর্ডার দিব। পুকুরটা দেখেন কত সুন্দর, ওই পাশে কিন্তু মসজিদ। আর পুকুরে এই যে অনেকগুলা পুকুর ঘাট আছে, অনেকে থালা বাসন ধুইতেছে, গোসল করতেছে। আর পুকুর পাড়ে অনেকগুলা বড়ই গাছ। তুমি কেন 2টা দিছ? ইবা আইবা ফলিংটা দাও। পড়ানোটাও যে কত কষ্ট। 3 তলায় ম্যাম থাকে, এই যে উপর থেকে চাবি ফেলছে, এখন গেট দিয়ে গিয়ে চাবি খুলবে, খুলে তারপর ওরা উপরে যাবে। এতক্ষণ লাগে এটা খুলতে। ও তো সবসময় আসে জঞ্জাট লাগানোর জন্য। বলছি যে বাসায় থাকো থাকো। এখন তালার চাবি খুলবে, তারপর যাবে। এই হয়েছে আমাদের খাটের ডিজাইনটা। এখন তোমার জন্য দেখা যায় না, একটু সরো। আর এই হয়েছে ওয়ার্ড্রপ, প্রথম বানিশ দিছে, আর একটা বানিশ বাকি আছে। আন্নি প্রাইভেট থেকে আসছে মাত্র, ওর আরবি ম্যাম চলে আসছে, এখন আবার নিচে যাইতেছে। আন্নি আর লামিশা একসাথে পড়বে। দেখি এহসান আর মাহিরা কি করে। এহসান এই যে আবার আম পাড়তাছ, আমি দাদুরে বলবো। 2 ভাই বোন মিলে আম খাইতেছে। মাহিরা আম মজা লাগে। ওদের ভাত রান্না করবো, তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিলাম। দেশি আলু তো সিদ্ধ হতে একটু সময় লাগে। এই যে বাবু আসছে, একমাত্র ভাই, 4 বোনের 1 ভাই আসছে আজকে খোদের ভাতের সাথে। এই তো ঢেঁড়স ভর্তা, খেজুর, ডিম, আলুর ভর্তা, টমেটোর চাশনি, শুটকির ভর্তা আর শরবত। আজকে খুদের ভাতের সাথে ভর্তা। আমার জন্য একটা ডিম সিদ্ধ করলাম, মধ্যে গরম গরম খুদের ভাত। বাবুলে শরবত নেই, সাইলেন্ট দিয়ে দিছে। এই ভর্তাগুলো করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। তুমি এরকম করতেছো কেন শুধু শুধু? আম্মাকে দিয়ে দিছি, তারপর আবার যাকে একটু দিলাম ওদের ভাত। এখন ওদের জন্য একটু বাড়তেছি। বাবু আছে আজকে আমাদের সাথে। মামার এই প্লেটটা দাও। এই চারনির পাশে বাবু, এহসান
ইবা বসে নাই, বসবে। এবার শরবত খাও। হয়েছে বাকর খানি আনি নাও, খাইবা? খাইবা একটা? নাও। নিচে নিতে পারবো না, ধরো খাও। মুচমুচা বাকরখানি খাইবা? এবার বাকরখানি খাইবা? খাবো। এসন খাবা? জি খাবো তো। নষ্ট করবো না কিন্তু, না খাইলে আমরা দিয়ে দিবা। ইফতারির পর বলতে কি এশারের নামাজের পর আর কি, তারাবির পর একটু চা করে নিয়েছি খাওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এটা হচ্ছে আমার এনার্জি সারাদিনের।